নাম্বার সি 3 নাম্বার রিয়াকশন, রিয়াকশন উইথ বিটা ন্যাপথল। বিটা ন্যাপথলের সাথে রিয়াকশন, কথা বলিস না, হয়ে গেছে, কথা বলার টাইম শেষ। রিয়াকশন উইথ বিটা ন্যাপথল। ন্যাপথল সিস্টেম বেসিক্যালি মানে কি, দেখ এই হচ্ছে আমার তোর ন্যাপথালিন সিস্টেম। ন্যাপথালিন আমি তুই ক্লাস 11-এ দেখেছিলাম, যখন অ্যারোমেটিসিটি দেখেছিলাম, বেনজিনের স্ট্রাকচার দেখেছিলাম, তারপরে দেখেছিলাম যে ন্যাপথালিনের স্ট্রাকচার। হয়ে গেছে, কথাটা হয়ে গেছে। এই হচ্ছে আমার ন্যাপথালিন, দুখানা বেনজিন পরপর লেগে আছে, হচ্ছে আমার ন্যাপথালিন মলিকুল। এইবারে ন্যাপথালিন মলিকুলে কটা টাইপ অফ পজিশন রয়েছে সেটা আমি আগে দেখি। ন্যাপথালিন মলিকুলে কটা টাইপের পজিশন আছে দেখ। ন্যাপথালিন মলিকুলে আমি যদি এইখানে কাউকে লাগাই, ঠিক আছে, আমি যে ধরনের প্রোডাক্ট পাবো, আমি যদি ন্যাপথালিনে এইখানে কাউকে লাগাই, সেম প্রোডাক্ট পাবো না আলাদা প্রোডাক্ট পাবো? বলতে কি মনে হয়? সেম প্রোডাক্টই পাবো। তার কারণ কি? তার কারণ যদি আমি এটাকে উল্টে দিই তাহলে দেখ আমার ওই সেম মলিকুলই থাকবে, ঠিক আছে। আমি যদি ভাই ন্যাপথালিন এখানে লাগাই, একই প্রোডাক্টই পাবো। কেন? কারণ মলিকুলটাকে ঘুরিয়ে দিলে আমি ওই প্রোডাক্ট পাচ্ছি। যদি আমি ন্যাপথালিনে ভাই এখানে কাউকে লাগাই, মলিকুলটাকে ঘুরিয়ে দিলে আমি ওটাই হবে। তার মানে ওই যে পজিশনটা ওটা আমি একটা হবে। স্বাভাবিকভাবে বুঝতে পারছি এখানে যদি কাউকে লাগাই আর এখানে কাউকে লাগাই, দুটো কিন্তু আমার আলাদা। এবারে দেখ তাহলে এই যে পজিশনটা, যেটার কথা এতক্ষণ বলছিলাম, সেটার আমার নাম কি? সেটার নাম হচ্ছে আলফা, ঠিক আছে। এটা হচ্ছে আমার আলফা পজিশন। এইবারে দেখ আলফা বাদ দিয়ে যে কটা আছে, এইখানে আমি যদি কাউকে লাগাই তাহলে যে প্রোডাক্ট পাবো, আবার দেখ এইখানে কাউকে লাগালে আমি সেম প্রোডাক্ট পাবো, কারণ ঘুরিয়ে দিলে আমি মলিকুল পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে আমার আলফা পজিশন, আর এই চারটে পজিশন হচ্ছে আমার বিটা পজিশন। বিটাতে যদি আমার লেগে থাকে হচ্ছে ওইচ, সেটা আমার নাম হচ্ছে কি? বিটা ন্যাপথল। তাহলে চল, এই হচ্ছে আমার আলফা বিটা বুঝলাম। আমি বিটাতে কাকে লাগাচ্ছি? বিটাতে আমি লাগিয়ে দেবো হচ্ছে ওইচ, আর আলফাতে আমি কাউকে লাগাবো না। তাহলে ন্যাপথালিনে বেসিক্যালি আমার আলফা বিটা এই দুখান আলাদা আলাদা পজিশন আছে, আমি বিটাতে লাগালাম হচ্ছে ওইচ, বিটা ন্যাপথল মলিকুল। এতক্ষণ আমি তুই যে ডায়াজো কাপলিংগুলো করলাম, এই কাপলিংগুলোর ভাই রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন খুব একটা বেশি নেই, মানে ডাই ইন্ডাস্ট্রিতে ওর অ্যাপ্লিকেশন অত বেশি নেই। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বেসিক্যালি আছে হচ্ছে বিটা ন্যাপথল মলিকুলে, এই ধরনের মলিকুল থেকে স্টার্ট হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তাহলে যাই হোক, চল শুরু করা যাক। বিটা ন্যাপথলের মধ্যে আমি করবো, বিটা ন্যাপথলের মধ্যে কাকে দেবো? একইভাবে আমি সেম রিয়েজেন্ট দিচ্ছি। কোন রিয়েজেন্ট? ডায়াজোনিয়াম ক্লোরাইড। চল বিটা ন্যাপথলের মধ্যে কাকে দিচ্ছি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। একবারেই একই ভাই, এই হচ্ছে আমার বেনজিনের মাথায় N2+Cl-। এটা আমি প্রিপেয়ার করেই দিয়েছি, এটা তো প্রিপেয়ার করে আমি ভাই রিয়াকশন করতেই পারবো। তার মানে এটা নয় কিন্তু ডায়াজোনিয়াম ক্লোরাইডকে বানিয়ে ভাই দোকানে বিক্রি করা যাবে, ওটা আমার করা যাবে না ভাই। আমি ভাই রিয়াকশন ইনস্ট্যান্টলি বানিয়ে করে তারপরে প্রসিড করে ফেলতে পারবো। তো ডায়াজোনিয়াম ক্লোরাইড আমি একটা টেস্ট টিউবের মধ্যে বানালাম, করে আমি ভাই ওটা নিয়ে রিয়াকশন করছি। ফাইনাল প্রোডাক্টের এবার ছবি আঁকি, বিটা ন্যাপথলের সাথে কী ছবি হবে? কোথায় হবে ভাই? ওইচের রেসপেক্টে আলফা পজিশনটা দিকে আমার এই জিনিসটা লাগবে। তাহলে চল ছবি আঁকি। ফাইনাল স্ট্রাকচারের ছবি হচ্ছে আমার এরকম। এখানে ওইচ থাকলো, আর এখানে আমার লাগছে কি ভাই? ওই যে যেরকম আগের বার ছিল N+1N, ওর সাথে আমার লেগে আছে হচ্ছে বেনজিন, ঠিক আছে। এই মলিকুলটা পেলাম, এই মলিকুলটা নিয়ে কিন্তু এবার আমার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে। এটার মধ্যে আমি ধরো অ্যাসিড বেস রিয়াকশন করাবো, ONA হবে, তারপর ওটা আমি প্রেসিপিটেট করবো, ওগুলোকে নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার বিটা ন্যাপথলের সাথে কার রিয়াকশন ভাই? বেনজিন ডায়াজোনিয়াম। বুঝলি? ক্লিয়ার? দেখেছিস ছবি? চলে, এই ছিল হচ্ছে আমার অ্যাজোডাই কাপলিং। কাপলিং রিয়াকশনের পার্ট শেষ। খাতার মধ্যে হেডিং দিয়ে পরের টাইপ অফ রিয়াকশন চলে আসি, লিখ। কত নম্বর রিয়াকশন? 6 নম্বর হয়ে গেছে, তাই তো? 6 নম্বর শেষ। 7 নম্বর রিয়াকশন লেখ, লেখ। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যানিলিন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যানিলিন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যানিলিন। অ্যানিলিনের মধ্যে ভাই কি করব? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করব। দেখ AES ইন অ্যানিলিন, আচ্ছা। অ্যানিলিন মলিকুলের স্ট্রাকচারে আমি যেভাবে তুই ফেনল চ্যাপ্টারে দেখেছিলাম, অক্সিজেনের লোন পেয়ার ভাই রিংয়ের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে, অ্যানিলিনেও ভাই নাইট্রোজেনের লোন পেয়ার আমার রিংয়ের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করছে। আচ্ছা, অ্যানিলিনের NH2 থাকার জন্য ভাই অ্যানিলিন আমার কী হবে? অর্থপ্যারা নাকি মেটা ডাইরেক্টিং গ্রুপ? কী হবে? অ্যানিলিনে NH2 জন্য আমার কী হবে? লোন পেয়ার রেজোনেন্স আমার কীভাবে পার্টিসিপেট করছে? রিংয়ের মধ্যে ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠাচ্ছে, রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠাচ্ছে, কীভাবে পাঠাচ্ছে? ক্লাস 11-এ করেছিলাম ভাই অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচার। অর্থ পজিশনে মাইনাস চার্জ, প্যারা পজিশনে মাইনাস চার্জ ডেভেলপ হবে। তাহলে আমার কী হবে? এটা হচ্ছে আমার ভাই অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তার মানে ইলেকট্রোফাইল অ্যাড করলে আমার কোথায় গিয়ে অ্যাটাচ হবে? অর্থ পজিশন বা প্যারা পজিশনে কী হচ্ছে? আমার ইলেকট্রোফাইল অ্যাটাচ হবে। এটা আমি যদি ক্লাস 11-এর কনসেপ্ট দিয়ে বলতে পারবো, এটা হচ্ছে আমার অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। এইবারে ভাই
ফিনলে আমার যে সমস্যাটা হতো অ্যানিলিনে সেই সেম সমস্যাই হবে। কোন সমস্যা? ফেনলে ভাই রিংয়ের মধ্যে এত অ্যামাউন্টের ইলেকট্রন পাঠিয়ে দিত, এখানেও ভাই অ্যানিলিন নাইট্রোজেন এত অ্যামাউন্টের ইলেকট্রন রিংয়ের মধ্যে পাঠিয়ে দেবে যে ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি আমার বেড়ে যাবে। রিংয়ের মধ্যে যদি ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায় তার মানে আমার কী বলতো ভাই, ও অন্যকে ইলেকট্রন ডোনেট করতে পারবে। অন্যকে যে ইলেকট্রন দেয়, ইলেকট্রন ডোনেশন মানে কি, প্রসেসটার নাম কি? ইলেকট্রন ডোনেশন। ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে সেটাকে আমার কী বলে? কী বলে বল? অক্সিডেশন না রিডাকশন? কী বলে? অক্সিজেন ডোনেশন, ইলেকট্রন ডোনেশন মানে হচ্ছে আমার রিডাকশন, তাই তো? ক্লাস 12-এর শেষ ভাই, শেষে সময় বলছিস অক্সিজেন ডোনেশন মানে রিডাকশন। মানে হাওয়ায় ভাই একটা তীরচালি দিলেই হয়ে গেল, যেদিকে গিয়ে লাগবে সেদিকে যাবে, দেখা যায় হাওয়ায় একটা তীরচালি দিই যা হবে। আমি সায়েন্স নিয়ে পড়েছি এতদিন, কলার তুলে ঘোরার জন্য, পড়াশোনা করার জন্য সায়েন্স নিয়ে ঘুরি, ঠিক আছে? কলার তুলে ঘুরে বেড়ানোর জন্য সায়েন্স নিয়ে পড়েছিলাম। এনিওয়েজ চল, বিটেকেও সেম কেস হবে। আমি ভাই এটাকে আমি লার্জার মানে পরের সিনারিওগুলো বলছি, এটা তো ইন ফিউচারে তুই তো এখানে ম্যাক্সিমাম ভাই 90% স্টুডেন্ট এখানে বিটেক পড়বে। তো বিটেক পড়ার পর তো তখন বিটেকে এই কথাগুলো বলার কেউ থাকবে না, ঠিক আছে? দুঃখের হচ্ছে বিটেকে তোকে এই কথাগুলো কেউ বলবে না। বিটেক পড়ার পরে তুই ইন্টারভিউতে বসবি, যাই হোক সেগুলো পরের গল্প। তখন ইন্টারভিউ এবার তুই থেকে শিখবি আস্তে আস্তে, তাহলেই ভাই তোর মধ্যে সেই রিয়েলাইজেশনগুলো আসবে। থেকে না শিখলে ভাই তোকে ওই যতই কেউ খাইয়ে দিক কিচ্ছু হবে না। যাই হোক চল, অ্যানিলিন আছে আমার কাছে। অ্যানিলিনে ভাই নাইট্রোজেনের লোন পেয়ার রিংয়ের মধ্যে রেজোনেন্সে চলে এসছে, মানে ও ভাই ইলেকট্রন দেওয়ার জন্য রেডি। তার মানে কি বলতো ভাই, আমার অক্সিডেশন হওয়ার জন্য রেডি আছে। তার মানে নিজে অক্সিডাইজড হয়ে আমার চলে যাবে হচ্ছে কোন ভার্সনে, তুই ভাই বেনজিন ফেনলকে যেভাবে আঁকতিস না, এমন ওই বেনজোকুইননেই চলে যাবে। এবার বেনজোকুইননে চলে গেল, তার মানে কি বলতো, এরা হচ্ছে অক্সিডেশন। তাহলে নিচে লিখে রাখি অক্সিডেশন অফ অ্যানিলিন, নিজে থেকেই হয়ে যাবে অক্সিডেশন অফ অ্যানিলিন। ইটসেলফ গেটস অক্সিডাইজড, নিচে লিখে রাখ ইটসেলফ গেটস অক্সিডাইজড। তার মানে ওই ভাই ফেনলে যে সমস্যাটা হতো এখানেও সেই সেম সমস্যা, কিছুটা অ্যামাউন্টের ফেনল আমার যেরকম নষ্ট হতো, অ্যানিলিনও আমার নষ্ট হবে কিছুটা, আমার ভাই অক্সিডাইজ হয়ে করেসপন্ডিং বেনজোকুইনন ভার্সনে চলে যাবে। তাহলে অ্যানিলিনও ভাই নষ্ট হয়ে যাচ্ছে আমার কিছুটা। তাহলে এই সমস্যা আমি কীভাবে ঠেকাবো ভাই? এটা আমার হবেই, এটা আমার হবেই। এই জন্য সমস্যা ঠেকানোর টেকনিক আছে, লোন পেয়ারকে অন্য কারোর সাথে বিজি করে রেখে দিতে হবে যাতে আমার রিংয়ের মধ্যে না আসতে পারে, ঠিক আছে? যাই হোক চল, আমি আসছি এইবারে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন নাম্বার 1। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে নাম্বার 1 রিয়াকশন লেখ, বা নাম্বার এ লেখ ব্রোমিনেশন। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে নাম্বার এ রিয়াকশন ব্রোমিনেশন, ঠিক আছে? তাহলে ব্রোমিনেশন ভাই, ফেনলের মধ্যে ব্রোমিন অ্যাড করতাম, মনে আছে? বল ভাই, ফেনলের মধ্যে ব্রোমিন আর ওয়াটার দিলে কি হতো প্রোডাক্ট? তিনটে জায়গায় আমার লাগতো হচ্ছে কি ব্রোমিন লাগতো, তাই না? অবজারভেশন কী ছিল বলতো রিয়াকশনটার? ফেনলের মধ্যে ব্রোমিন ওয়াটার দিলে অবজারভেশন কী ছিল? হোয়াইট প্রেসিপিটেট, এক্স্যাক্টলি হোয়াইট প্রেসিপিটেট। এখানেও ভাই আমি একই প্রোডাক্টই পাবো। তাহলে কী হচ্ছে বলতো, ওই অ্যানিলিনের রেসপেক্টে 2, 4, 6 সবকটা পজিশনে গিয়ে আমার কে লাগছে? ব্রোমিন লাগবে। এই হচ্ছে আমার রিয়াকশন, এক্স্যাক্টলি ফেনলের মতনই। তাহলে ব্রোমিন কোথায় লাগছে? অ্যানিলিনের রেসপেক্টে লাগলো হচ্ছে এখানে, লাগলো এখানে লাগছে, এখানেও লাগছে। যে প্রোডাক্টটা পেলাম এটার নাম কী হবে আমার? কী হবে নাম? 2,4,6 ট্রাইব্রোম্যানিলিন। নাম লিখে রাখছিস নিজের মতন, 2,4, নিজের মতন নয়, 2,4,6 ট্রাইব্রোম্যানিলিন। নিজের মতন লিখলে তো আমি একে ভালোবেসে পল্টু বলে ডাকতাম, ঠিক আছে? 2,4,6 ট্রাইব্রোম্যানিলিন হয়েছে। লেখ হোয়াইট প্রেসিপিটেট, 2,4,6 ট্রাইব্রোম্যানিলিন, হোয়াইট প্রেসিপিটেট, ঠিক আছে? হোয়াইট প্রেসিপিটেট। কোশ্চেন কী আসবে? ওই ভাই সেম কোশ্চেন বলবে, ড্র দ্য স্ট্রাকচার অফ প্রোডাক্ট when aniline is treated with bromine water, এই একটা কোশ্চেন আসতে পারে। আর একটা কোশ্চেন কি আসবে? কনভার্ট অ্যানিলিন টু 2,4,6 ট্রাইব্রোম্যানিলিন। বুঝতে পেরেছিস? আমিও দেবো এই কোশ্চেন, ঠিক আছে? তাহলে কী হলো? কনভার্ট অ্যানিলিন টু 2,4,6 ট্রাইব্রোম্যানিলিন। তখন ভাই অন্যান্য রিয়েজেন্ট নিয়ে আমি এখানে চালাকি না করতে যাই, সিম্পলি ব্রোমিন ওয়াটার দিবি। তাহলে দেখ ভাই, এটার হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি এত বেশি হয়ে গেছে যে ভাই 2, 4, 6 দুটো অর্থে একটা প্যারা, সবকটা পজিশনেই ভাই আমার কে চলে গেছে? সবকটা পজিশনেই চলে গেছে হচ্ছে ব্রোমিন ঢুকে গেছে, ঠিক আছে? তাহলে এবারে প্রশ্ন হচ্ছে, আমি যদি ভাই সিলেক্টিভলি অর্থ আর প্যারায় ব্রোমিন ঢোকাতে, তাহলে আমি কী করবো? আমার টার্গেট কি ভাই? সিলেক্টিভলি অর্থ আর সিলেক্টিভলি প্যারাতে আমার ব্রোমিন ঢোকানো। তাহলে আমি কী করতাম ভাই? ফেনলের মধ্যে সিলেক্টিভলি অর্থ আর প্যারা দিতে গেলে আমি কী করতাম? Br2CS2 দিতাম, তাই তো? তাহলে এবার আমার টার্গেট সেম, সিলেক্টিভলি অর্থ আর প্যারাতেই আমি ব্রোমিন ঢোকাবো। তাহলে তোর মনে হতে পারে ভাই আমি ব্রোমিন CS2 দেবো, কিন্তু ব্রোমিন আর CS2 দিলে ভাই এখানে অর্থ আর প্যারায় ব্রোমিন ঢুকবে না। কেন ঢুকবে না
তোর কি মনে হয় বলতো কেন ঢুকবে না? এগুলো তোর বইয়ের মধ্যে নেই লেখা, ঠিক আছে? ধর আমি যদি এর মধ্যে ব্রোমিন আর CS2 দিই, তাহলে আমার সিলেক্টিভলি অর্থ আর প্যারায় ব্রোমিন ঢুকবে না। কেন ঢুকবে না বল দেখি, বলতে পারবি কেন ঢুকবে না? ভাবনা চিন্তা করে একটু ভেবে বল দেখি। আমি আমাদের ব্রোমিন আর CS2 দিলাম, তাহলে কেন আমার এর মধ্যে ঢুকছে না ভাই? কেন ঢুকছে না বলতে পারবি কেউ? যদি আমি এর মধ্যে ব্রোমিন আর CS2 দিই তাহলে কী হবে? কী হবে তাকে জিজ্ঞেস করবে না পরীক্ষাতে। সব কোশ্চেন তো আমরা ভাই পরীক্ষার জন্য করছি না, কেমিস্ট্রি যখন করছি কিছু জিনিস বোঝার জন্যও করছি। আচ্ছা, CS2 কার্বন ডাই সালফাইডের স্ট্রাকচার হচ্ছে আমার এরকম। কার্বন ডাই সালফাইড আমার পোলার না নন পোলার মলিকুল বলতো? কার্বন ডাই সালফাইড হচ্ছে আমার নন পোলার মলিকুল। আচ্ছা, সালফার আর কার্বনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? সালফারের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ভাই কার্বনের মাথায় আমার হালকা প্লাস হবে, সালফারের মাথায় হালকা মাইনাস হবে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কার্বনের মাথায় প্লাস হয়েছে, কার্বনের মাথায় প্লাস যদি হয়, ও আমার ভাই এই নাইট্রোজেন থেকে ইলেকট্রন একটু নিতে চাইবে স্বাভাবিকভাবেই। যদি নিতে চায় তাহলে কিছুটা অ্যানিলিন হয়তো আমার এর সাথে ভাই অ্যাসিড বেস রিয়াকশন করে বসে থাকতে পারে। এ ভাই লোন পেয়ার দিল একে, কিছুটা অ্যানিলিন আমার ওই কার্বন ডাই সালফাইডকে ওইভাবে বিজি রেখে দেবে। ওটা একটা রিজন হতে পারে, কিন্তু ওই রিজনটা অতটা স্ট্রং রিজন নয়। স্ট্রং রিজন কোনটা? সালফারের অ্যাটমিক নাম্বার কত? সালফারের অ্যাটমিক নাম্বার কত? সালফারের অ্যাটমিক নাম্বার +9 16। সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন কত? কি হয় সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন? সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,6, তাই তো? ওটা +9 এর ইলেকট্রনিক কনফিগারেশন। +11 এর ইলেকট্রনিক কনফিগারেশন, 11-12 লেভেলের সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p4, এক্স্যাক্টলি 3s2 3p4। আচ্ছা, সালফারের যদি 3s2 3p4 হয়, সালফারের কে ফাঁকা পড়ে আছে বল? এগুলো আমি কোঅর্ডিনেশনে করেছি। 3s2 3p4 কে ফাঁকা পড়ে আছে সালফারের? কে ফাঁকা পড়ে আছে সালফারের? কে ফাঁকা পড়ে আছে? 3d হচ্ছে আমার পুরোপুরি ফাঁকা পড়ে আছে, তাই তো? 3d ফাঁকা, তাহলে ভাই এই 3dতে হচ্ছে সালফার আমার ইলেকট্রন নিতে পারবে। ইলেকট্রন অ্যাকসেপ্টার মানে হচ্ছে আমার লুইস অ্যাসিড বেসিক্যালি। তাহলে আমার ভাই এই অ্যাসিড বেস রিয়াকশন করে অ্যানিলিনকে বিজি রেখে দেবে, তাহলে আমার ওই রিয়াকশন হবে না। তাহলে এইভাবে আমার করা যাবে না, ঠিক আছে? তাহলে এইভাবে যদি করা না যায় তাহলে আমি কী করবো এবার? তাহলে এইবার আমার অন্য টেকনিক ভাবতে হবে। আমি এবার চালাকি করে আগের দিন যেটা করেছিলাম সেটাই করবো। আগের দিন তোকে বলেছিলাম আমার টার্গেট যদি হয় ভাই নাইট্রোজেনের লোন পেয়ারটাই সমস্যা করছে, রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠিয়ে দিচ্ছে, আমি নাইট্রোজেনের লোন পেয়ারকে অন্য কাজে বিজি রেখে দেবো। আগের দিন করেছিলাম, তোকে বলেছিলাম ওই কনসেপ্টটাকে আমার মাস্কিং বলে, লাস্ট ক্লাসে করা আছে। তাহলে খাতায় হ্যাশট্যাগ দিয়ে লেখ মাস্কিং অফ NH2 গ্রুপ। মাস্কিং অফ NH2 গ্রুপ, অচেনা কথা আমি কিছু বলিনি এখন। মাস্কিং অফ NH2 গ্রুপ, ব্র্যাকেটে লেখ ডিক্রিজিং অ্যাক্টিভিটি অফ NH2, ব্র্যাকেটে লেখ ডিক্রিজিং অ্যাক্টিভিটি অফ NH2। মাস্কিং অফ NH2 গ্রুপ, ব্র্যাকেটে লিখছিস কি ডিক্রিজিং অ্যাক্টিভিটি অফ NH2। আমি NH2 অ্যাক্টিভিটি কমিয়ে দেবো। কীভাবে করবো চল শুরু করা যাক। আমি এখন এর অ্যাক্টিভিটি কমাচ্ছি। আগের দিন কমিয়েছিলাম, কীভাবে কমিয়েছিলাম বল? ফার্স্ট স্টেপে কী করেছিলাম? কী করতাম? অ্যাসিডাইলেশন লাস্ট ক্লাসে করেছিলাম, তাই তো? তাহলে চল শুরু করা যাক। আমি তাই করছি ভাই। অ্যানিলিন নিলাম, অ্যানিলিনের মধ্যে আমি কাকে দিলাম? দিলাম হচ্ছে CH3COCl। CH3COCl অ্যানিলিন এইভাবে লিখতে পারি, হাইড্রোজেনের মাথায় হাইড্রোজেন দুখানা খুলে লিখতে পারি, তো জানি ভাই। CH3COCl দিলাম, আর কি দিলাম এর সাথে? কাকে দিতাম? কাকে দিতাম বলে এর সাথে? কাকে দিতাম? জোরে বল, জোরে বল। পিরিডিন, তাই তো? এর সাথে দিলাম হচ্ছে পিরিডিন। প্রোডাক্ট আমি কী করতাম ভাই? HCl বার করে দিতাম। প্রোডাক্টের ছবি খাতার মধ্যে এঁকে ফেল। প্রোডাক্টের ছবি আমার কী হবে? HCl বার করার পরে বোর্ডের দিকে তাকিয়ে আঁকবি না, নিজের খাতার দিকে তাকিয়ে আঁকবি। বোর্ডের দিকে তাকিয়ে আঁকতে আঁকতে ভাই ক্লাস 12 শেষ হয়ে গেল। NHCOCH3 নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, এটা আমার হবে। HCl বেরিয়ে যাবে, এই আমি প্রোডাক্টটা পাবো, লাস্ট ক্লাসে পড়েছি। এখানে আমার কী হলো ভাই? নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্সে যেমন ইনভলভ আছে, এদিকে আমার যদি নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্সে ইনভলভ আছে, অসুবিধার কিছু নেই। কিন্তু আমার নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আমার এখানে কার্বনিলের সাথেও রেজোনেন্সে ইনভলভ। তার মানে আমি 50% খেলা খেলে দিয়েছি, ওদিকে কিছুটা এদিকে কিছুটা পাঠিয়ে দিয়েছি। তারপরে আমার রিংয়ের মধ্যে এত অ্যামাউন্টে ইলেকট্রন দিতে পারবে না যতটা আমার অ্যানিলিন দিত। বুঝতে পেরেছি? সবাই বুঝতে পারলাম। যতটা অ্যামাউন্ট আমার অ্যানিলিনে দিত ততটা অ্যামাউন্ট আমার দিতে পারবে না, ওইদিকে আমার কিছুটা বিজি হয়ে গেছে।
তাহলে এইভাবে করে আমি নাইট্রোজেনকে অন্য রাস্তায় পাঠিয়ে দিয়েছি। তাহলে রিংটা আমার এবার আর অতটা বেশি অ্যাক্টিভ নয়, রিং আমার এবার আর অতটা বেশি অ্যাক্টিভ নয়, এটাই তো আমি চাইছিলাম। আচ্ছা বল, এইবারে যেটা আমি পেলাম এটা আমার নাই অ্যানিলিনের উপর যে লেগে আছে NHCOCH3, এটা আমার লেগে আছে অ্যানিলিনের উপর। এটা আমার কি ডাইরেক্টিং বল, অর্থপ্যারা না মেটা? এটা হচ্ছে আমার কোন ডাইরেক্টিং গ্রুপ? মেটা ডাইরেক্টিং গ্রুপ। কেন মেটা ডাইরেক্টিং গ্রুপ? তার কারণ হচ্ছে তার আর কোনো কারণ নেই ভাই। এটা হচ্ছে আমার কি ডাইরেক্টিং গ্রুপ? এই মাত্রই ছবি এঁকেছিলাম। এটা আমার কোন ডাইরেক্টিং গ্রুপ হবে? অর্থপ্যারা ডাইরেক্টিং ছিল, অর্থপ্যারাই থাকবে। কেন অর্থপ্যারা থাকবে? তার কারণ এই মাত্র আমি লোন পেয়ার দিয়ে রেজোনেন্স আবারও এঁকেছিলাম। রেজোনেন্স এঁকে দেওয়ার পরে মানে তোকে আমি ভাই সামনে খাবার দেওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কী খাবার, আমি তো ওই এক্স্যাক্টলি অ্যান্সার তো আগে থেকে দেবো না। লোন পেয়ার ভাই রেজোনেন্স এখানেও পার্টিসিপেট করছে, হয়তো অ্যামাউন্টটা কমে গেছে, অর্থর প্যারায় আমার ভাই নেগেটিভ চার্জের অ্যামাউন্ট কমে গেছে, তাহলে এ আমার ভাই এখন অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপই আছে। কথা তো ক্লিয়ার একদম, না কোনো আনক্লিয়ারের কিছুই নেই। তাহলে ভাই লোন পেয়ার আমার ডিঙের সাথে এখনও ইনভলভ রেজোনেন্সে, আমার এখনও ভাই অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপই আছে, আগের থেকে অ্যাক্টিভিটি আমার কমে গেছে। খুব ভালো কথা। এই যে যেটা করলাম ভাই, আমি কি করেছি, NH2কে আমি লোন পেয়ারটাকে অন্য জায়গায় বিজি করিয়ে দিয়েছি। এ আমার অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। এবার আমি এর মধ্যে কাকে দিচ্ছি? ব্রোমিনেশনের রিয়েজেন্ট দিচ্ছি। চল তাহলে এখানে কাকে দিলাম ভাই? Br2 আর অ্যাসিডিক অ্যাসিড দিচ্ছি, পোলার সলভেন্ট CH3COOH দিলাম। Br2 অ্যাসিডিক অ্যাসিড, Br প্লাস ডেভেলপ করবে। তার মনে প্রশ্ন হতে পারে কেন অ্যাসিডিক অ্যাসিড? আর সাইড প্রোডাক্টটা আমি এমন কিছু পাবো যেটাকে আমি রিউজ করতে পারবো, ওই জন্য অ্যাসিডিক অ্যাসিড দিয়েছি। পোলার সলভেন্ট আছে, Br2 অ্যাসিডিক অ্যাসিড। প্রোডাক্ট আমার কী হবে? ওই NHCOCH3 রেসপিরেটর কোথায় কোথায় লাগবে? অর্থতে লাগলেও ভাই অর্থর ছবি আমি আঁকবো না, অর্থ ইনফ্যাক্ট এইভাবে পাবোই না। তাহলে NHCOCH3 এইভাবে লিখলাম শর্টে, অনেক বড় বড় করে আঁকছিলাম। অর্থর পজিশন আমার ভাই ব্রোমিন যদি লাগেও, তাহলে আমার কী হবে? ব্রোমিনের মধ্যে কটা শেল থাকে? ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত? ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত? পিরিয়ড টেবিল থেকে একটা বাচ্চা বলতে পারবে। ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত? কত হবে ব্রোমিনের অ্যাটমিক নাম্বার? 35 হচ্ছে আমার ব্রোমিনের অ্যাটমিক নাম্বার। ব্রোমিনের মধ্যে কটা শেল আছে? কটা শেল আছে ব্রোমিনের মধ্যে? আরে পিরিয়ড টেবিলের দিকে তাকিয়ে না ভাই, একটু মন থেকে বল। পিরিয়ড টেবিলের দিকে তাকিয়ে বললে কী হবে? তো তোকে এক্ষুনি আমি বলে দিচ্ছি অ্যান্সার। 4টে শেল আছে হচ্ছে আমার ব্রোমিনের মধ্যে, তাই তো? তাহলে ব্রোমিনের সাইজ ভাই বিশাল বড় স্বাভাবিকভাবেই। তো ব্রোমিন যদি এত বড় হয়, আমার অর্থ পজিশনে লাগলে ভাই রিপালশন ভালো মতনই হবে। আর এখানে আমার এত বড় একটা গ্রুপ আছে, তাহলে আমি এখানে মেন প্রোডাক্ট আমি কী পাবো বলতো? প্যারাটাই পাবো। তাহলে এই আমি প্রোডাক্টটা পেলাম, এই আমি পেয়েছি ভাই এটা। এইবারে দেখ, আমি এতক্ষণ ধরে ইচ্ছা করে মাস্কিং হিসেবে কাকে ইউজ করলাম? NHCOCH3 করেছি, এটা মাস্ক করলাম। আচ্ছা, এইবারে আমার লাস্ট স্টেপে কী কাজ ভাই? এতক্ষণ মুখোশটা পরিয়ে রেখেছিলাম, এবারে মুখোশটা না খুললে তো আমার ভাই অ্যানিলিনের স্প্রেটা প্যারাতে আমি লাগাতে পারবো না। তাহলে লাস্ট স্টেপে আমি মুখোশটা খুলতে হবে। এই জন্যই আমি মাস্কিংটা এমন ধরনের জিনিস করলাম যেখানে মুখোশটা খোলা সোজা, ঠিক আছে? নাহলে তার এমন মুখোশ লাগালাম যেটা খুলতে পারছি না। ওই জন্য এখানে আমি এমন মুখোশ লাগিয়েছি যাকে লাস্ট স্টেপে আবার ইজিলি খুলে ফেলতে পারবো। তাহলে এই খোলাটাকে কী করবে? বেসিক্যালি হাইড্রোলাইসিস, ঠিক আছে? লাস্ট স্টেপে আমি কী করলাম ভাই? এর মধ্যে হাইড্রোলাইসিস করলাম H3O+। কাটাকুটি খেলা, প্লাস মাইনাসের খেলা। কীভাবে খেলবো? আমি তুই ভাই পারবো করতে। NHCOCH3, যদি NHCOCH3কে খুলে আঁকি তাহলে এইভাবে হচ্ছে আমার স্ট্রাকচার NHCOCH3। তাহলে ভাই প্লাস মাইনাস H3O+ মানে কি? H+ আর OH-। H+ আর OH- যদি হয় তাহলে বল নাইট্রোজেনে কার মাথায় কোন চার্জ আছে? নাইট্রোজেন আর কার্বনে NC বন্ডে কার মাথায় কোন চার্জ আছে? N এর মাথায় মাইনাস, C এর মাথায় প্লাস। তাহলে N- এর সাথে চলে যাচ্ছে H+, আর C+ এর সাথে চলে যাচ্ছে OH-। তাহলে আমি কী পাবো বলতে? এখান থেকে স্ট্রাকচার পাবো হচ্ছে এটা, মানে সোজা কথা আমি তোকে লাস্টে এটাই ফিরে আসছে। এটা আমার এখান থেকে কেটে যাচ্ছে, এখান থেকে কেটে আমি কী পাচ্ছি? মাথায় ওটা NH2 হয়ে গেল, প্যারাতে আমার ব্রোমিন লাগলো, আর আমি অ্যাসিডিক অ্যাসিড পেলাম হচ্ছে সাইড প্রোডাক্ট। এই অ্যাসিডিক অ্যাসিডকে আমি আবার রিউজ করতে পারবো, ওই জন্য আমি এখানে Br2 অ্যাসিডিক অ্যাসিড মিডিয়ামের মধ্যেই রিয়াকশনটা করলাম। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে আমি প্যারা পজিশনে ব্রোমিন লাগালাম, আর লাস্টে আমি মুখোশটা খুললাম কাকে ইউজ করে? H3O+কে আমি দিয়ে মুখোশটা খুলেছি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার রিয়াকশন গেল। খুব ভালো কথা, রিয়াকশন গেছে। এখন দেখ, এই যে রিয়াকশনটা করেছি আমি লাস্ট ক্লাসে তোকে বলেছিলাম ভাই অ্যাসিটাইলেশন আমি করলাম CH3COCl দিয়ে করলাম। আচ্ছা, CH3COCl দিয়ে করলে আমার সাইড প্রোডাক্টটা কী হবে এই স্টেপে? CH3COCl দিয়ে করলে ফার্স্ট স্টেপেই সাইড প্রোডাক্টটা কী হবে? HCl। HCl আমার স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? HCl হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড। খুব ভালো কথা। আর মিডিয়ামের মধ্যে আমার অ্যানিলিন আছে। অ্যানিলিন আমার স্ট্রং বেস না উইক বেস? অ্যানিলিন হচ্ছে আমার উইক বেস। অবভিয়াসলি অর্গ্যানিক বেস উইক বেস হবেই, ইনঅর্গ্যানিক হলে আমার না স্ট্রং হতো। তাহলে আমার মিডিয়ামের মধ্যে উইক বেস আছে আর স্ট্রং অ্যাসিড আছে। খুব ভালো কথা। আমি ভাই অ্যাসিটাইলেশন আরও একটা রিয়েজেন্ট দিয়েও করতে পারি। কাকে দিয়ে করতে পারি? যাকে তুই ফেনল চ্যাপ্টারে করতিস, অ্যালকোহল চ্যাপ্টারে করতিস, কাকে দিয়ে করতিস অ্যাসিটাইলেশন?
কাকে দিয়ে করতিস অ্যাসিটাইলেশন OH থেকে OCO-CH3 কাকে দিয়ে করতিস অ্যাসিটিক অ্যানহাইড্রেট। তাহলে আমি ওই ফার্স্ট স্টেপে অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিলে আমার সেম জিনিসই হবে, তাহলে CH3CO তার হোল 2 ফার্স্ট স্টেপে আমি অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিলে আমি সেম জিনিসই পাবো। অ্যাসিটিক অ্যানহাইড্রেট যদি আমি ফার্স্ট স্টেপে দিই তাহলে আমার এখানে সাইড প্রোডাক্টটি কী হবে বল, আমি ফার্স্ট স্টেপে অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিই এক্স্যাক্টলি আমার এখানে তখন সাইড প্রোডাক্টটা হবে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা অ্যাসিটিক অ্যাসিড আমার স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার উইক অ্যাসিড, আর মিডিয়ামের মধ্যে অ্যানিলিন আছে উইক বেস। এইবার দেখ ক্লাস 11-এ পড়েছিলাম ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, এগুলো তোর প্রশ্ন নেই, এগুলো তো স্কুলেও জিজ্ঞেস করবে না, পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। দেখ আমি যদি ভাই এখানে উইক বেস ছিল, উইক অ্যাসিড আর উইক বেসের রিয়াকশান দেখবি আমার কিন্তু হয় না, এগুলো ক্লাস 11-এ পড়েছিলাম, মানে হয় না মানে কি অনেক কম হয়, ফরওয়ার্ড অতটা বেশি হয় না। কিন্তু দেখ আমার যদি একজন কম্পোনেন্ট যদি আমার স্ট্রং হয় তাহলে কিন্তু আমার রিয়াকশন ফরওয়ার্ড অনেক বেশি যেত, ক্লাস 11-এ পড়া। তাহলে ভাই এখানে উইক অ্যাসিড উইক বেস আর এখানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, তাহলে আমরা যদি HCl জেনারেট করতাম তাহলে আমার ভাই HCl তো অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করবেই, তো পিরিডিন দিয়েছিলাম কিন্তু আমার এই ফরওয়ার্ড তো হতোই, একটু না একটু তো হবে। ওই জন্য আমি ওখানে দেখ HCl ফর্ম হলে আমার অ্যানিলিন নষ্ট স্বাভাবিকভাবেই হবে, অ্যাসিটিক অ্যাসিড ফর্ম হলে অ্যানিলিনের নষ্ট অতটাও হবে না। ওই জন্য আমি এখানে উইক অ্যাসিড ইচ্ছা করে ফর্ম করার জন্য ফার্স্ট স্টেপে CH3COCl পিরিডিন দেবো না, ওর জায়গায় আমি অ্যাসিটিক অ্যানহাইড্রেট আর পিরিডিন দেবো, তোর বইয়েও তাই দেওয়া আছে। ফার্স্ট স্টেপে আমি কাকে দেবো তাহলে মুখোশ পড়ানোর জন্য আমি ফার্স্ট স্টেপে কাকে দেবো অ্যাসিটিক অ্যানহাইড্রেট আর পিরিডিন, এই রিজন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, বোঝা গেল? তাহলে মুখোশ তুই পড়াবি কাকে ভাই অ্যাসিটিক অ্যানহাইড্রেট পিরিডিন দিয়ে, আর মুখোশ খুলবি কীভাবে H3O+ করে। চল খাতার মধ্যে লেখ, নোট বলে লেখ, নোট বলে নাম্বার 1 লিখছিস, টু কনভার্ট অ্যানিলিন ইন্টু অর্থো অ্যান্ড প্যারা সাবস্টিটিউটেড প্রোডাক্ট, টু কনভার্ট অ্যানিলিন ইন্টু অর্থো অ্যান্ড প্যারা সাবস্টিটিউটেড প্রোডাক্ট, টু কনভার্ট অ্যানিলিন into ortho and para substituted product, always বলে নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট ডু মাস্কিং, অলওয়েজ বলে ফার্স্ট পয়েন্ট ডু মাস্কিং, মুখোশ পড়াবো ব্র্যাকেটে বাই অ্যাসিটাইলেশন ইউজিং by acetylation using acetic anhydride, শর্টে ফর্মুলা লিখতে পারিস CH3CO হোল 2O by using CH3CO হোল 2O কমা পিরিডিন, ব্র্যাকেট ক্লোজ কর, followed by demasking at the last step, followed by demasking at the last step. তাহলে ডিমাস্কিং আমি কোথায় করবো লাস্ট স্টেপে গিয়ে ডিমাস্কিং করতে হবে H3O+ করে, ঠিক আছে? এই রিলেটেড কনভার্সন আমি কিন্তু আবার আসবো, অর্থ প্যারা বানাতে গেলে আমাকে ফার্স্ট স্টেপে মুখোশ পড়াতে হবে, লাস্ট স্টেপে গিয়ে মুখোশ খুলবো, ঠিক আছে? চল এই ছিল হচ্ছে আমার নাম্বার, তাহলে অর্থ এখানে প্যারাটা বানিয়েছি, অর্থ প্রোডাক্ট তো দেবে না, অর্থ আমার এইভাবে খুব কম হয়, ঠিক আছে? চল এটা ছিল হচ্ছে নাম্বার 1, নাম্বার এটা কত নাম্বার রিঅ্যাকশন ছিল, নাম্বার A তাই তো, নাম্বার A ছিল তো, নাম্বার B অ্যারোমেটিক ইলেকট্রোফিলিয়ার মধ্যে কত নাম্বার ছিল, নাম্বার বি। নাম্বার সি লেখ, চল নাইট্রেশন রিয়াকশনের রিয়েজেন্ট কী হয় অ্যারোমেটিক সিস্টেমে, কী হয় বল নাইট্রেশন রিয়াকশনের রিয়েজেন্ট কনসেন্ট্রেট HNO3 কনসেন্ট্রেট H2SO4, তাহলে চল আমার কাছে আছে হচ্ছে ভাই অ্যানিলিনের মধ্যে আমি কাকে দিচ্ছি, দিলাম হচ্ছে আমি ভাই কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4, অ্যানিলিন হচ্ছে আমার ভাই অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ যদি হয় তাহলে আমার কী হবে অর্থ পজিশন NO2 লাগবে আর প্যারা পজিশন NO2 লাগবে, লাগিয়ে দিলাম ভাই NH2 রেসপেক্টে, অর্থ NO2 প্যারা NO2, আচ্ছা হোক এটা অর্থ আর প্যারা আমার হবে। এইবারে হয়েছে, হ্যাঁ অর্থ নাইট্রো আর প্যারা নাইট্রো হয়েছে। এখন দেখ মিডিয়ামের মধ্যে রিয়াকশানটা এখানে শুধু শেষ হয়নি, মিডিয়ামের মধ্যে আর একটু গল্প আছে। কি গল্প? অ্যানিলিন হচ্ছে ভাই আমার বেস, HNO3 H2SO4 মানে সব স্ট্রং বেস অ্যাসিডগুলো আমার মিডিয়ামের মধ্যে আছে। মিডিয়ামের মধ্যে আমার কি আছে ভাই স্ট্রং অ্যাসিড, মিডিয়ামের মধ্যে আমার ভাই অ্যানিলিনের মতন বেসও আছে।
অ্যাসিড মানে মিডিয়ামের মধ্যে কে আছে, এইচ প্লাস আছে। স্ট্রং অ্যাসিডগুলো যদি থাকে মিডিয়ামের মধ্যে আমার এইচ প্লাসও আছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে অ্যানিলিন বাই বেস এরা আমার মিডিয়ামের মধ্যে এইচ প্লাস ডোনেট করছে, তাহলে আমার কোন রিয়াকশন হবে বলতো? সবার ফার্স্টে আরেকটা রিয়াকশন হবে, এই সব রিয়াকশন পরে হবে, এর থেকেও বেশি আরেকটা রিয়াকশন হবে, অ্যাসিড বেস রিয়াকশন হবে। তাহলে অ্যাসিড বেস রিয়াকশন হলে অ্যানিলিনটা কোন ফর্মে চলে যাবে বলতো? এ আমার ভাই বেস, এ আমার ভাই লোন পেয়ার দেবে, কাকে দেবে? মিডিয়ামের মধ্যে এইচ প্লাস ঘুরে বেড়াচ্ছে, তাহলে বল বল বল, এটা ভাই ছিল NH2, এই আমার লোন পেয়ার দেবে এইচ প্লাসকে, তাহলে বল স্ট্রাকচারটা কীরকম হয় বলে বল? NH3+, এক্স্যাক্টলি NH3+, দুখানা হাইড্রোজেন লেগে আছে, আরেকটা হাইড্রোজেন আমার হচ্ছে নাইট্রোজেনের সাথে এসে লাগলো, নাইট্রোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ করবে? প্লাস চার্জ, বুঝলি? হ্যাঁ ভাই এটা পেলাম। তাহলে আমার মিডিয়ামের মধ্যে এটাও আমি ডেভেলপ হবে, এটা আমার সবার ফার্স্টেই হবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন সবার ফার্স্ট স্টেপে করবে। এটা যেটা পেলাম এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন, ঠিক আছে? অ্যানিলিন তার সাথে IUM, অ্যানিলিনিয়াম, যেমন অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন লিখতাম, এটার নাম কি বিশ্বায়ন? অ্যানিলিনিয়াম আয়ন, ঠিক আছে? অ্যানিলিনিয়াম আয়ন, ওকে, অ্যানিলিনিয়াম আয়ন, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এবার দেখ এই যে যেটা পেয়েছি অ্যানিলিনিয়াম আয়ন, এখানে দেখ বেনজিনের মাথায় গিয়ে যে লাগলো বলতো, ও এবার আমার রিং থেকে কী করবে? ইলেকট্রন টানবে না রিংয়ের মধ্যে ইলেকট্রন দেবে? কী করবে ও? রিং থেকে ইলেকট্রন টানবে, তার মানে ওইটা লেগে যাওয়ার জন্য বেনজিনের মাথায় এবার ওই আমার কী ডাইরেক্টিং গ্রুপ হয়েছে বলতো? এই আমার দেখ উল্টে এবার রিং থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে রিং থেকে যদি ইলেকট্রন টেনে নেয়, এইটা কিন্তু হয়ে গেছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। তার মানে ভাই সিস্টেমের মধ্যে এটা থাকবে, প্রচুর অ্যামাউন্টে থাকবে সিস্টেমের মধ্যে, এটা আমার থাকে, তাহলে ভাই এখান থেকেও আমি একটা প্রোডাক্ট পাবো, সেই প্রোডাক্ট আমার কী হবে? যেখানে আমার মেটা পজিশনে গিয়ে NO2 লাগছে, তাহলে এখান থেকে আমি আরেকটা প্রোডাক্টও পাচ্ছি, যেটা আমার কি ভাই? মেটা দিয়ে গিয়ে লাগলো হচ্ছে NO2। আচ্ছা এবারে দেখ একটু, আমি যেটা এখন আঁকছি এটা তোকে না আঁকলেও চলবে। নাইট্রোজেনের মাথায় প্লাস, তিনটে হাইড্রোজেন লেগে আছে, এ কি সবসময় এইভাবে বসে থাকবে? না ভাই, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ মানে আমার এইচ প্লাস থেকে ইলেকট্রন টানবে, এইচ থেকে ইলেকট্রন টানবে স্বাভাবিকভাবে। যদি এইচ থেকে ইলেকট্রন টানে, কেন টানছে? তার কারণ হচ্ছে ভাই মিডিয়ামের মধ্যে তো দেখ HNO3 H2SO4 আছে, এদের করেসপন্ডিং মাইনাস চার্জওয়ালা পার্টগুলোও আছে। আমি তো এইচ প্লাস হিসাব তোকে দেখালাম, SO4-2 ভাই, SO4- এখান থেকে একটা এইচ প্লাস টেনে আমার চলে যাবে আবার হচ্ছে H2SO4, NO3- ভাই, এখান থেকে এইচ প্লাস টেনে আমার চলে যাবে হচ্ছে আবার HNO3-তে, তাহলে দেখ এখান থেকে আমার এইচ প্লাস ও কম্বাইন করে আবার ও HNO3 H2SO4 ওরা বানিয়ে ফেলবে। তাহলে আমি এখান থেকে সোজা কথা অ্যানিলিন আর নাইট্রেশন করলে আমি তিনখানা প্রোডাক্ট পাবো, অর্থও পাবো, প্যারাও পাবো, আর মেটাও পাবো, ঠিক আছে? অর্থ প্যারামিটার মধ্যে এবার দেখ অ্যামাউন্ট কোনটা, ঠিক আছে? চল অ্যামাউন্ট একদম পুরো পার্সেন্টেজ একদম ধরে বেঁধে মুখস্থ করে ফেলবি। অর্থ প্রোডাক্ট এখানে পাবো হচ্ছে কম, কেন কম? আর রিপালশনের জন্য পাচ্ছি অর্থ প্রোডাক্ট কম। অর্থের অ্যামাউন্ট কত? আসছে অর্থের অ্যামাউন্টটা কত? প্যারার অ্যামাউন্ট হচ্ছে ভাই আমার এখানে 51%, মেটা পাবো হচ্ছে 47%, আর অর্থ পাবো হচ্ছে 2%, ঠিক আছে? তাহলে আমার অর্ডার কি ভাই? প্যারা গ্রেটার দেন, লিখে রাখ, অর্ডার আমার কি হলো? প্যারা গ্রেটার দেন, মেটা গ্রেটার দেন, মাছ গ্রেটার দেন অর্থ। তাহলে আমার অর্ডার কী হচ্ছে ভাই? প্যারা গ্রেটার দেন মেটা গ্রেটার দেন মাছ গ্রেটার দেন অর্থ। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, না বোঝার মতন কিছুই নেই। এই কোশ্চেন দেখো পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে অ্যানিলিন কেন আমার তিনখানা প্রোডাক্ট দেয় নাইট্রেশন করলে, এর অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, না পাঠালেও তুই লিখতে পারবি, অলরেডি বুঝে গেছিস। NH2 আমার NH3+ হয়ে যাবে, যেটা হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। লেখ কোশ্চেনটা লিখে রাখ, হোয়াই মেটানাইট্রোঅ্যানিলিন ইজ ফর্মড, হোয়াই মেটানাইট্রোঅ্যানিলিন ইজ ফর্মড during nitration of aniline, why metanitroaniline is formed during nitration of aniline. তাহলে ভাই এখন কোশ্চেন হচ্ছে আমি প্যারানাইট্রোঅ্যানিলিনকে কিভাবে হাই ইল্ডে বানাবো, ঠিক আছে? প্যারানাইট্রোঅ্যানিলিন যাতে শুধুমাত্র প্যারাতেই আমার ভাই নাইট্রো গ্রুপটা ঢোকে অ্যানিলিনের রেসপেক্ট। তাহলে পরের কোশ্চেন লেখ, কনভার্ট, তুই নিজে আবার ভাবনা চিন্তা করবে, আমি বলবো না, কনভার্ট অ্যানিলিন টু প্যারানাইট্রোঅ্যানিলিন, ভাব, কনভার্ট অ্যানিলিন টু প্যারানাইট্রোঅ্যানিলিন, কনভার্ট অ্যানিলিন টু প্যারানাইট্রোঅ্যানিলিন, ভাবনা চিন্তা কর, করে আমাকে বল। কার সাথে দিলে কি হবে? কনভার্ট অ্যানিলিন টু প্যারানাইট্রোঅ্যানিলিন, ভাবনা চিন্তা কর, প্রচুর টাইম আছে, ভাবনা চিন্তা কর। ও আমি ভাই কোশ্চেন লিখে সঙ্গে সঙ্গে অ্যান্সার দেবো না, এবার নাও দিতে পারি অ্যান্সার, ভাবনা চিন্তা করবি, প্রবলেমটা নিয়ে ভাববি, তাহলেই তো হবে। অ্যানিলিন থেকে প্যারানাইট্রোঅ্যানিলিন,
তাহলে তোকে ফার্স্ট স্টেপে কী করতে হবে, প্যারা যদি বানাতে বলে ফার্স্ট স্টেপে কী করতে হবে করে ফেল, ফার্স্ট স্টেপে কী করতে হবে করে ফেল, ফার্স্ট স্টেপে এইমাত্র খাতার মধ্যে বড় বড় করে লিখে রেখেছিলি, সেটা অ্যাপ্লাই করে ফেল ফার্স্ট স্টেপে। কি দরকার, কেন করবো, তখন তো আবার এত ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আমার ভাই, তখন রিয়াকশনই হবে না। কিন্তু হ্যাঁ এনে হবে, কিন্তু আমার অর্থ ফের দিয়ে কী করবো এখানে, তাকে ফর্ম হোক তারপরে তো কি প্রোডাক্ট বেসিস। হ্যাঁ এইটা করলে হয়ে যাবে। ফার্স্ট স্টেপে না CH3COCl দেবো না, ঠিক আছে, ঠিক আছে রিয়েজেন্টগুলো, বাট একটু বেশি বেশি রিয়েজেন্ট হয়ে গেছে। সেকেন্ড স্টেপে তো বেশি হয়ে গেছে, সেকেন্ড স্টেপে না দিলেও চলবে।